Tripura's Chief Minister Dr. Manik Saha today made an important announcement regarding promotions for teachers and employees. Speaking at the major teachers convention in the capital, he also highlighted Tripura's growing progress in education and economy. The state-level third triennial convention of the Akhil Bharatiya Rashtriya Saishik Mahasangh was held on Sunday at Nazrul Kalakshetra in Agartala. Teacher representatives from different districts participated in the event. The Chief Minister Dr. Manik Saha, former MP Rabiti Tripura, and leaders of the organization were present at the program. Addressing the gathering, the Chief Minister said that the government is actively exploring alternatives to the current system of ad hoc promotions. He mentioned that 3 to 4 rounds of discussions have already been held with legal experts on this issue. প্রথমবার খুব সম্ভবত আমি এই আপনাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক যে মহাসংঘ সেখানে আমি এসেছি। এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম এবং এখানে যে দাবি দাওয়া রাখা হয়েছে সেই দাবি দাওয়া সম্পর্কে আমি জানলাম অনেক কিছু। তার আগেও আমার কাছে এই বিষয়ে অনেকবার বারবার কথা হয়েছে, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের ওখানে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বহুদিন ধরে, অনেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে। আমার কাছে যা খবর সেই বিষয়ে অলরেডি একটা আলোচনা আমি করেছি, আধিকারিকদের সাথে আমি কথা বলেছি। তারপরেও অনেক বিষয় আমি জানলাম যখন বক্তব্যের মাধ্যমে, যেগুলো আমার নেক্সট টাইম ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে। কিন্তু যে বিষয়ে আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমাদের যিনি সর্বভারতীয় ট্রেজারার মহোদয় বললেন, আমি ভেবেছিলাম ওইভাবে কিছু একটা সম্মেলন এখানে হবে, কিন্তু বহু পুরনো স্টাইলে যেভাবে হতো আগের কনভেনশন, বা আমিও সেক্রেটারি ছিলাম একটা অ্যাসোসিয়েশনের বহু বছর, এখানে আসলেই কোনো মন্ত্রী বা কেউ থাকলে কি কি দাবি দেওয়া সেটা আগে বলতো, কিন্তু সেটা পূরণ করে দিয়েছেন আমাদের ট্রেজারার মহোদয় এত সুন্দরভাবে, কি উদ্দেশ্যে, লাস্টে দিয়ে একটা লাইন বলেছে। সেটা হলে আমার কাছে আরো ভালো লাগতো। যাই হোক, ডোন্ট ওয়ারি, আমি এটাকে অন্যভাবে নেইনি, কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। The government is considering replacing ad hoc promotions. We are in talks with legal experts to ensure a fair system for all. The Chief Minister further emphasized the role of teachers in instilling values among the younger generation. He said that patriotism and good education will determine the future of the state as well as the nation. একদিকে চাকরি দেওয়া, আবার আত্মনির্ভর তৈরি করার জন্য যে ব্যবস্থা আমাদের সরকার বারবার চেষ্টা করছে, এবং এইগুলো নিয়ে কিন্তু আমাদের সরকারের যে কাজগুলো আছে যেভাবে করছে, আপনারা তো অনেক, যেটা আপনাদের সভাপতিজি বললেন এবং ট্রেজারার সাহেব বললেন, যে যারা অনেক উপরে থাকে তাদের কাছে অপেক্ষা অনেক বেশি থাকে, কিন্তু বুঝতে হবে অপেক্ষার সাথে সাথে লিমিটেশন কতটুকু আছে। আমাদের লিমিটেশন যা যা বললেন আপনারা, সব যদি আমি করি তাহলে তো হয়ে গেল, আর তো কোনো দরকারই নেই। আপনারা তো 100% স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে, কিন্তু ওই সিস্টেম বলতে হবে, এর মধ্যে যদি 2-4টা হয়ে যায় তো হয়ে গেল। আরে আমরা তো চাই 100%। আগে একটা সময় ছিল রাস্তার মধ্যে জিন্দাবাদ 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 করত, আবার 15 বছর 3-3টা ইলেকশনের পরে একটু একটু দিত। আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3%, আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি, তাহলে 32% দিয়েছে। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে, ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা
আমাদের বাজেট ছিল গত বছর, এইবার কি আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামের? তারপরও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি, তারপরও বাইরের থেকে যখন আমরা এক্সটার্নাল যে হেডেড যে ফান্ড গুলো আছে সেইগুলো আমাদের ক্যাপিং করা আছে। 3 বছরের জন্য আমাদের কাছে বলে দিয়েছে অলরেডি যে 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তো অথচ অন্যান্য যেসব মেজর যে ল্যান্ড গুলো আছে আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু ক্যাপিং নেই। তারপরও আমি আশাবাদী যে যার যাই আছে, যার সমস্যা আছে, এই সমস্যাগুলো রাজনৈতিক ভাবে না করে সমস্যার যে বিষয়গুলো আছে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমি দেখবো এবং এগুলো করব। কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি আমাদের আশা। ভবিষ্যতের আপনারা কারিগর, আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু ইউ আর ইনভেস্টিং ইউর এনার্জি, ইউর ট্যালেন্ট, ইউর এডুকেশন টু দ্য নেক্সট জেনারেশন। কারণ আপনারা যে ইনভেস্ট করছেন আপনাদের ছেলে মানে স্টুডেন্টদের যারা আছে, সেই ইনভেস্ট কিন্তু আলটিমেটলি কিন্তু ফিরে আসবে রাষ্ট্র নির্মাণের এবং রাজ্য নির্মাণের ক্ষেত্রে। এখানে আপনাদের সম্মান বা আপনাদের কোনো অবস্থায় আলাদাভাবে মানে খাটো করে দেখার উপায় নেই। এবং আমি নিশ্চিত যে এই ধরনের আপনাদের এই মহল এখন যেটা তৈরি হয়েছে এখানে, এই মহল কিন্তু আগে ছিল না। আগে একটা বিদেশি কালচার ত্রিপুরাতে আমরা দেখেছি, টিচার্সদের মধ্যে বেশি প্রকট ছিল সেটা। The more teachers can explain patriotism to our children, the brighter the future of Tripura and India. Teachers are playing a decisive role and government schools are showing good results. Highlighting Tripura's development progress, Dr. Saha stated that the state now ranks second in the northeastern region in per capita income after Sikkim and second in GSDP after Assam. আমাদের পার্টির তরফ থেকে আমি অলরেডি কথা বলেছি, সেখান থেকেও প্রায় 45,000 টাকার মতো যেসব রিলিফ ম্যাটেরিয়াল লাগবে সেটাও আমি দিল্লির থেকে পাঠানোর ব্যবস্থা করছি, 45 লক্ষ টাকা। তো আমরা হচ্ছে দেশ ভাবনার, দেশের জন্য, মানুষের জন্য, যখন মানুষের সমস্যা হবে সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেই জায়গায় যেতে হবে। এখানে যারা টিচাররা আছেন আপনাদের কাজ কিন্তু সেটাই, আপনারা কিন্তু অনেকটা সামনে চলে এসেছেন। তো যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে যে দেশ ভাবনার যে বিষয় সেটা আপনারা যত বেশি ওনাদেরকে বুঝাতে পারবেন তত বেশি আমাদের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভবিষ্যৎ সেটাই ঘটবে। এখানে আমরা সবসময় বলি আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় যে যে জায়গায় থাকুক, আমরা বলছি আমরা সমর্পণের ভাবনা। এখানে ব্যক্তিগত ভাবনাটা এটা কিন্তু পরে আসবে, কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যৎ যারা, দেশের যারা ভবিষ্যৎ, তাদের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ইউ আর দ্য মানে টিচার as well as you are preacher. স্টুডেন্টসদের আপনাদের বুঝাতে হবে, কারণ আগামী দিন কোন পথে যেতে হবে। এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত 2047 100 বছর পূর্ণ হবে, সেই বিষয়ে রোড ম্যাপ দিয়েছে। এখন উনি বলছেন যে 2047 যে রোড ম্যাপ, আমরা 100 বছরে আমাদের ভারত কি হবে সেটা সম্ভব হবে রাজ্যগুলো যদি তাদের রোড ম্যাপ বানায়, যেমন বলা তেমনি আমরাও সেভাবে করব। Tripura has made remarkable progress. We are now in second per capita income in the northeast after Sikkim and second in GSDP after Assam. With promises of reforms in the promotion system and appreciation of the role of teachers, the Chief Minister projected an optimistic vision of both education and Tripura's economic future. Reported by Amit from Agartala, Chinikhara.